চুয়াডাঙ্গা কোনো কিছুতেই উন্নতি হয় নাই। আপনারা যতই বলেন কোনো কিছুতেই উন্নত হয় না। সব জায়গায় দুর্নীতি করেছেন, সব জায়গাতে আপনারা। আপনারা এমন কোনো খাত বাকি রাখেন নাই যেই খাতটা বাকি আছে এই খাতেও আপনারা দুর্নীতি করেন নাই। সব খাতে আপনারা দুর্নীতি করেছেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বিষয়টা বলতেছি যে আমাদের চুয়াডাঙ্গা জেলায় সদর হসপিটালের বিষয়টা যে গত কয়েকদিন আগে একটা নিউজ করছে ডিবিসি বাংলায় যে তাদের পরিষ্কার বাবদ পরিচ্ছন্নর বাবদ যে কিছু টাকা বরাদ্দ করা হয়েছিল সরকার থেকে, সেই টাকাটা পুরোটাই মনে করেন যে গায়েব, অদৃশ্য হয়ে গেছে। তো এখানে একটা জিনিস আমরা সবথেকে খেয়াল করার বিষয় যে সামান্য মনে করেন যে পরিষ্কার পরিচ্ছন্ন টাকা যদি গায়েব হয়ে যায় এবং সরকার সদর হসপিটালে যত রকম ওষুধের বাবদ, চিকিৎসার বাবদ যত খরচে আসুক, সব কিছু যদি এভাবে গায়েব হয়ে যায় তাহলে মানুষ চিকিৎসা করবে কিভাবে এবং মানুষের সেবা দেবেন কিভাবে আপনারা? গত কয়েকদিন ধরে একটা নিউজই দেখতেছি ডিবিসি বাংলার আর বিভিন্ন মিডিয়াগুলোয় যে চুয়াডাঙ্গার সদর হসপিটালে দুর্নীতি নিয়ে। আসলে যেখানে দুর্নীতির পরিমাণ বেশি হয় সেটা একটু বেশি উঠে আসে, কারণ আমি বাংলাদেশে যতগুলো সদর হসপিটাল আছে তার থেকে মনে হচ্ছে যে এখন চুয়াডাঙ্গা সদর হসপিটালে দুর্নীতি একটু বেশি হয়েছে। কারণ এখানকার চিকিৎসা এতটা খারাপ যে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। এই সমস্ত সদর হসপিটালে যায় কারা? যারা যায় মনে করেন যে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, এরাই যায় কিন্তু সাধারণত চিকিৎসা নিতে। কিন্তু যাদের একটু টাকা পয়সা আছে তারা কখনোই কিন্তু এই সমস্ত সদর হসপিটালে চিকিৎসা নিতে যায় না। কারণ তারা জানে যে সদর হসপিটালের সরকারি হসপিটালগুলোর চিকিৎসা কীরকম হয়। কারণ এর ভুক্তভোগী আমি নিজেই। গত কয়েক বছর আগে আমি ওই সদর হসপিটাল গিয়েছিলাম আমার একটা সমস্যার কারণে। আমার অবস্থা এতটাই ক্রিটিক্যাল ছিল যে আমার অনার্গল বিলাট পড়তেছিল, পা দিয়ে রক্ত বের হইতেছিল। কিন্তু ডাক্তারকে ডাক্তার তো ছিল না, যারা ওই যে আপনার ওদেরই সব লোকজন, সহকর্মী বা বিভিন্ন লোকজন থাকে যা মনে করেন যে হাতে মনে করেন শেখে আর কি, শিখে শিখে কাজ করে। তারাই কিন্তু আমার সেই চিকিৎসা করছে, আমার পায়ে সেলাই করতেছিল বা বিভিন্ন কাজ কিছু করতেছিল। কিন্তু তারা আমাকে বলছিল কি জানেন, যে যতক্ষণ পর্যন্ত টাকা পেমেন্ট না করবেন ততক্ষণ পর্যন্ত চিকিৎসা করা হবে না। কিন্তু এদিকে দেখছি আমার রক্ত অনার্গল বের হয়ে যেতেছে, আমার শিরা কেটে গেছিলো কয়েকটা, যার কারণে রক্ত অনার্গল বের হইতেছিল। কিন্তু তারা এত দেখা সত্ত্বেও কিন্তু তারা চিকিৎসা নিচ্ছিল না। শুধু এটা আমার কথা না, শুধু এটা আমার ব্যাপার না, এটা ওরকম হাজার হাজার লোক, হাজার হাজার লোকের এই অবস্থা। সেখানে ডাক্তার সময় মতো আসে না, এটাও আমি জানি। আপনার যতটুকু সময় আসে আপনার কোনো রকম এক মিনিট দেখে কি দেখে না, আপনাকে বিদায় করে দেয়, ব্যাস এতটুকুই। আমি এতটুকুই বলবো, যারা চুয়াডাঙ্গা সদর হসপিটালে কর্তৃপক্ষ আছেন একটু এইদিকে নজর দেবেন, সরকারের এই হসপিটাল দিকে নজর দেবেন। কারণ এখানে সাধারণত টাকাওয়ালারা আসে না, গরিব মানুষই আসে, মধ্যবিত্তরা আসে। কিন্তু আপনাদের সুবিধার জন্য, আপনারা নিজেদের পকেট ভারী করার জন্য সরকারি যত অনুদান আসে, যত কিছু আসে সব কিছু আপনারা গায়েব করে দেন। চিকিৎসার বাবদে খরচ, চিকিৎসার বাবদে ঔষধ সব কিছু গায়েব করে দেন। কীভাবে? মরা লাগবে না আপনাদের? মরতে হবে না? একটু মানবিক হন। মানবিক হইলে পারে আপনি মানুষের সেবা একটু করেন, হ্যাঁ, মানবিক হয়ে মানুষের সেবা করেন। আর কত দুর্নীতি করবেন? হ্যাঁ, আপনারা কেউ কোনো ভালো আর হবেন না নাকি? আর কত খাবেন? পেট কত ভরাবেন? বলেন। সর্বশেষ সরকারকে আমি এইটা একটা কথাই বলবো, তোমার চুয়াডাঙ্গা সদর হসপিটালের দিকে একটু আপনি খেয়াল করেন এবং এই সমস্ত যারা ইতিপূর্বে যারা কর্মরত ছিল এদের ব্যাপারে একটু খোঁজখবর রাখেন। যেই সমস্ত ডক্টর, নার্স এবং কর্তৃপক্ষরা আছে যারা এই দুর্নীতির সাথে সম্পৃক্ত, এদেরকে যথাসম্ভব শোকজ করা হোক, বরখাস্ত করা হোক, যেভাবে হোক এখান থেকে সেটা সংস্কার করা হোক। কারণ এরা যতদিন এই হসপিটালগুলো থাকবে ততদিন মানুষের সুচিকিৎসা পাবে না এবং মানুষের ভুক্তভোগী হয়ে থাকবে সারা জীবন।